তো চলে এলাম বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে সোমবার। তো সকালবেলার কাজকর্ম সেরে আজকে শিব পুজো, সোমবার সকালবেলা হয়ে গেল, সকালেরটা হলো। আর এবারে আবার দুপুরবেলা হবে। তো ওখানে টিফিন বসিয়েছি, আজকে চা চিড়ে ভাজা খাবো। তো ওই জন্যে আর গুবুসোনাকে আজকে কাজু বরফি দিয়ে সকালবেলার প্রসাদটা দিয়েছি। এই যে ঠাকুর দর্শন করিয়েছি সকালবেলায়। আর ওদিকে বসিয়ে দিয়েছি চিড়ে লাল চা। এই যে লাল চা ফুটে গেছে, আর এখানে চিড়ে আর বাদাম। চিড়ে মুড়ি আনতে দিয়েছিলাম, সেই মুড়কি নিয়ে চলে এসছে 2 প্যাকেট। তো ওই জন্যে সেগুলো কী উদ্ধার হবে, আমি এই জন্য আজকে দই দিয়ে মাখবো বলে ভাবলাম, কিন্তু দই দিয়ে মাখবো কি, দই একটা ছিল ফ্রিজে, এই এক্সপায়ার করে গেছে। ওই জন্য আর দুধ আসলে খেতে পাবে, আবার দুধ কখন আসবে বসে থাকবে। এই জন্য আমি চিড়ে ছিল, ওই চিড়েটাই ভেজে ফেলি, ওই দিয়েই খেয়ে নে। চিড়ে ভাজা দিয়েও লাল চা খেতে খুব ভালো লাগে। চাটা হয়ে গেছে, আমি ছেঁকে নিই, শুকনো লঙ্কা দিয়েছি, যে নুন দিয়ে ভাজছি। এটাও ছেলে খায় ভালো। চলুন চাটা ছেঁকে নিই। কি মেঘ ডাকছে গুরুম গুরুম করে, খুব মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি নামবে, ঢালবে। সাঁড়াশিটা নিতে ভুলে গেছি, সাঁড়াশি নিতে হবে। মেঘে অন্ধকার করে এসছে, সকাল থেকেই মেঘ করে আছে, এখন আবার দেখছি ঘুরুম ঘুরুম করে ডাকছে। গরমও রেখেছে, বেশ গরম। চিড়েটাও হয়ে এসছে। একটু চিড়েটা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, কুচকুচে বেশ ভালো লাগে। চাটা ছেঁকে নিই। সাঁড়াশিটা একটু লুজ হয়ে গেছে, হঠাৎ করে পড়ে যেত, এক্ষুনি গায়ে পড়তো। এই সাঁড়াশি খুব বাজে জিনিস। আচ্ছা, দুধ চা করিনি। দুধ চা করবো কি, দুধ এখনো আসেইনি। যাকে লাল চা খাওয়াই ভালো, রোজ রোজ দুধ চা ভালো না। চল হয়ে গেছে, চিড়েটা ঢেলে নিই। ব্যাস, চিড়েটা ঢেলে নিয়েছি। সকালবেলায় গুমোট গরম রেখেছি। অনেক চা হয়ে গেছে, চাটা বেশি ঢালা হয়ে গেছে।
চামচ নিয়ে যাই। ও আকাশে বৃষ্টি নেমে গেছে, কি সুন্দর পুরো ঝিলটা এত সুন্দর লাগছে। এই যে বাইরের প্রকৃতি, সব পানাগুলো তুলছে, খালি করছে পানাগুলো। মেঘ ডাক ছিল, বললাম বৃষ্টি নামবে, নেমে গেছে। তো চা নিয়ে বসে পড়েছি, চাটা খাই চিড়ে ভাজা দিয়ে বৃষ্টির বাজারে। আমার এই বৃষ্টির বাদলের দিনে আম তেল দিয়ে মুড়ি আর ওই ছোলা, কাঁচা ছোলা দিয়ে মেখে দারুণ লাগে। বেশ ঝাল লাল একটুখানি লঙ্কা থাকবে, আর এরকম বৃষ্টি হলে খুব ভালো লাগতো। আমাদের দেশের বাড়ি ওখানে মাছ ধরবে বলে বসে আছি। ছোটোবেলায় খেতাম মেদিনীপুরে ওইদিকে, ছোট্টবেলায় যখন ছোট ছিলাম তখন ওই মা আম তেল দিয়ে মুড়ি মেখে আর ওই চানাচুর দিয়ে, নালে ছোলা সেদ্ধ, নালে কাঁচা ছোলা মেখে দিত, আর বসে বসে বৃষ্টি দেখতাম আর খেতাম, কি ভালো লাগতো। তা আমার এখানে তো আম তেল করার উপায় নেই, আম শোকাবো কোথায়, এখানে তো রোদেরই দেখা নেই, আর ছাদ না হলে ওইসব হয় না। আর ভাইয়ের বউ করে, ও একটু করে করে, আমার জন্যও রাখে, আমি ওখান থেকে নিয়ে আসি, থাকে একটুখানি, থাকলে এই বর্ষাকালটাই খাই, তারপরে পড়েই থাকে। তো এবারে করেছে নাকি কি জানি, আম তেল থাকলে, তেল দিয়ে রাখলে ওটা অনেক দিন যায়। ও তো করার সময় নেই, করবে বলছিল, ভাইপোটা একটু নিয়ে যাবে, কিছু লাগে না, একটুখানি লঙ্কা দিয়েই খাওয়া হয়ে যায়, কাঁচা লঙ্কা আর এইরকম কাঁচা ছোলা দিয়ে মুড়ি মাখা দারুণ লাগে আম তেল দিয়ে, আম তেলের গন্ধটাই আলাদা। বৃষ্টিটা দেখে মনে পড়লো ছোটোবেলায় বসে বসে মা মুড়িতে মেখে আর বসিয়ে দিত তো ছোটোবেলায়, আর আমরা ভাই বোন একসঙ্গে বসে বসে খেতাম, আর এই গল্প করতাম, পড়তাম, পড়তে পড়তে আর এই মুড়ি খেতাম। এসব স্মৃতিগুলো কত সুন্দর। আমাদের একটা উঠোনেটি খুব সুন্দর ভালো তাল গাছ ছিল, তাল গাছটার এত তাল মিষ্টি, বড় বড় তাল, লাল টকটকে তালগুলো। আমাদের দেশপাড়ায় ওইদিকে মেদিনীপুরের ওদিকে প্রচুর তালের অনেক তালের নাম আছে, হাঁড়ি তাল। হাঁড়ি তালগুলো বিশাল বড় বড়, ওটা আমাদের পিছনেই ছিল, পিছনে একটা আমাদের একটা বাউনপাড়ার ওখানে ওই তেঁতুল গাছ আছে, তেঁতুল বিশাল বড়, ওখানে তেঁতুল গাছ আমাদের বাড়ির পাশে প্রচুর, ওই মানে মেদিনীপুরের ওদিকে প্রচুর তেঁতুল গাছ, তেঁতুলমুড়ি বলে একটা জায়গাই আছে রাঙামাটির পাশে, রাঙামাটি দুর্গেশ নন্দিনীর যেখানে আছে সুড়ঙ্গ আছে রাঙামাটি, ওখানে তেঁতুলমুড়ি বলে নাম আছে। ওখানেও আমাদের জানাশোনা লোক আছে, তো ওদিক দিয়েই আমাদের বাড়ি যেতে হয়। বাড়িতে এখনও আছে, লোক দেখাশোনা করার কেউ নেই। তো আমাদের গাছগুলো বিশাল, আম গাছ, জাম গাছ, অনেক গাছ ভর্তি, গাছে ভর্তি, শিমুল তুলোর গাছ, খামারে রয়েছে, খামারে ওগুলো ওই গাছগুলো আছে। আর উঠোনেই একটা বড় কুল গাছ ছিল, কুল গাছটা কেটে দিয়েছে, আর ওই তাল গাছটা মনে হয় এখনও আছে, তারা অত যায় না, সেই অনেক দিন আগে একবার গিয়েছিলাম। ওই তাল গাছটা এত তাল মিষ্টি না,
খুব মিষ্টি। আর আমাদের ওখানে ভীষণ পুকুর, মানে একার ছাড়া ছাড়া পুকুর। আমাদের বাড়ির পিছনে পুকুর, সামনে দুটো পুকুর, মানে পুকুরে ভর্তি সব। একটু বাচ্চা ছেলেদের একটু 19-20 হলেই খুব সাবধানে রাখতে হয়। ওদিকে প্রচুর পুকুর। বৃষ্টিটা দেখে ছোটোবেলার স্মৃতিগুলো। দুধ এসছে মনে হয়, দুধ এসছে, রাখি, আমি খেতে বসবো, তারপরেই দুধ আসবে। তো খাবার নিয়ে চলে এসেছি। আজকে বড়ি আর লঙ্কা ভাজতে বসিয়েছিল লাস্টে, আর একটুখানি ওখান থেকে সরেছি, পুরো পুড়ে গেছে। আর ঝাঁঝ লঙ্কা সারা ঘরে এখনো পর্যন্ত ঝাঁঝ উঠছে, এত মানে ঝাঁঝ উঠে গেছে, লঙ্কাটা পুড়ে গেছে। আমি বড়ির সঙ্গে আবার আলাদা ভাজবো, বড়ির সঙ্গেই দিয়ে দিয়েছি, ব্যাস। তো এই যে গরম ভাত, আমরা চাটনি, ডাল, পটল দিয়ে ডালও হয়েছে, আবার পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হয়েছে। আর এই যে কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে কচুর ঘ্যাঁট, এই কচুর ঘ্যাঁট নয়, কচুর দম। তো চলুন, একটু নিরামিষের দিনে একটু বড়ি পাঁপড় না ভাজলে হয়? ভাতটা দিই। লঙ্কা খাবি নাকি তুই? লঙ্কা দেবো? বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে। পটলের ঝোলটা দেখ, চামচ নিয়ে আসতে হবে। আজকে বড়ি দিয়ে পটলের ঝোল হয়েছে, পাতলা, শুধু জিরে বাটা আর কালো জিরে দিয়ে, হলুদ দিয়ে, খুব ভালো হয়েছে। সাদা মাটা ঝোল, কাঁচকলা দিলে আরও ভালো হতো, ভালো হয়েছে। এরকম ডব গাছ হলে ভালো লাগে বেশ খেতে। ধরেন ঝোলটা সোমবার তো একটুখানি বড়ি নাড়ে পাঁপড় যাই হোক একটা যে কোনো থাকে। অনেক আলু ভাজা খাওয়া হয়ে যাচ্ছিলো বলে আলু ভাজাটা দিচ্ছি না, আলু ভাজা থাকলে আর কোনো কথাই থাকে না। আলু নেই তা নয়, এই যে ঝোলে অল্প করে দিয়েছি। একটা দুটো খাওয়া হয় না, চাল চাল খাওয়া হয়। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোথাও জল জমেনি। আমাদের এখানে একটুতেই জল জমে যেত, জমেনি। জঘন্য খেয়ে নি, পরে আবার আসছি, কতটা হলো কী জানি।